মা, এসো এসো, ঘরে এসো। এই এলাম একটু বৌমাকে কিছু কথা বলতে। হ্যাঁ মা, বলুন মা, কি বলবেন? বৌমা, তুমি এই বাড়িতে সবে মাত্র এসেছো। তোমার কোনো কিছুতে অসুবিধা হলে আমাকে বলবে, কেমন? তোমার যা কিছু খেতে ইচ্ছা করে কোনো রকম লজ্জা ছাড়াই খাবে। তোমার যেভাবে ইচ্ছা খেয়াল খুশি তুমি এ বাড়িতে থাকবে, কেমন? তোমাকে এ বাড়িতে বৌমার মতো থাকতে হবে না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে, বুঝেছো? মা, আপনি কত ভালো, আমাকে আপনি আপনার মেয়ে বললেন। হ্যাঁ গো বৌমা, তুমি হলে আমার মেয়ে। মা, আপনি আপনি অনেক 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 ভালো। ঠিক আছে বৌমা, তোমরা গল্প করো, আমি এখন আসি। ঠিক আছে মা। হুম, বৌমাকে নাকি আমি মেয়ে ভাববো? হুঁ, সে গুড়ে বালি। এটা তো শুধু কথার কথা ছিল, ছেলের কাছে ভালো হওয়ার জন্য। দেখলে তো আমার মা কত ভালো, তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো, সেটাই তো দেখছি, তোমার মা আমার মায়ের থেকেও ভালো গো। আমাকে আমার ইচ্ছা খুশি থাকতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাজে চলে যাচ্ছি, সপ্তাহ খানেকের মধ্যে চলে আসব। তুমি আর মা সাবধানে থাকবে, কেমন? ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। কি, মাত্র 9টা বাজে? আজ শাশুড়ির ভয়ে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম পাচ্ছে এখন, সবে সবে তো 9টা বাজে, হাতে এখনো 2 ঘন্টা আছে, ঘুমিয়ে নি বরং। শাশুড়ি মা তো বলেছেন আমি তার মেয়ে, তাহলে রাগারাগি কিছুই করবে না। ছেলে তো কাজে চলে গেল, তাহলে বৌমা ঘরে একা একা কি করছে? বেলা 11টা বেজে গেল, আজ রান্না বান্না করবে না নাকি? দেখি তো দেখি, দেখি ডাক দি। অ বৌমা, বৌমা, অ বৌমা, কি হলো কি, সাড়া করছো না কেন? বৌমা, দেখি, দেখি তো গিয়ে, সাড়া কেন করছে না? ও মা, এ কি দেখছি, এ মেয়ে যে নাক ডেকে ডেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, এ কি অলুক্ষণে কাণ্ড রে বাবা! রান্না বান্না ফেলে মহারানী ঘুমোচ্ছে, ছেলেটাও বাড়িতে নেই যে ডেকে দেখাবো তার বউ ভর দুপুরে কেমন নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বৌমা, অ বৌমা, বৌমা, বৌমা গো, ওঠো, ওঠো বলছি, ওঠো। আর একটু ঘুমাই, তুমি রোজের মতো আমাকে দেখো না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। এ কি, এ কি উঠছে না কেন? এ আবার উঠছে না কেন? কানে কি তুলো দিয়ে ঘুমোচ্ছে নাকি? কি মুশকিল, এবার কি করব দুপুরে? তাহলে আমি কি খাবো? ভেবেছিলাম ছেলের বউ এসেছে, আজ থেকে আর কাজকর্ম করতে হবে না আমাকে, বউ রান্না বান্না করে খাওয়াবে। কিন্তু এই যে দেখছি আমাকেই রান্না বান্না করতে হবে। ধুর ধুর ধুর, আর ভালো লাগে না। খিদে, খিদে, খিদে খিদে পাচ্ছে, কি খাবো? দেখি, দেখি রান্নাঘরে যাই, মায়ের রান্না হয়ে গেল কিনা দেখি। এই, এই আসার সময় হলো মহারানীর। মা, রান্না কি হয়ে গেছে?
আমার খুব খিদে পেয়েছে। আমি রান্না করে মরছি আর মহারানী কিনা খেতে এসেছেন। মনে হচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিই। কিন্তু কিন্তু এখন কিছু বলা যাবে না। ছেলে শুধু একটিবার কাজ থেকে বাড়ি আসুক, তারপর মহারানীর একটা ব্যবস্থা করব। ও মা, কি হলো আপনার? বলবেন তো কি খাবো আমি? মনে তো হচ্ছে বলি, আমার মাথাটাকে খাও। আহা, দেখো দেখো কি খাবে। রান্না তো এখন একটু বাকি আছে। তাহলে এখন একটু মুড়ি বাতাসাই খাই। রান্না হয়ে গেলে আমাকে ডাকবেন মা, কেমন? আচ্ছা আচ্ছা, আচ্ছা বৌমা, যাও যাও, যাও বৌমা। কি সর্বনাশ, কি সর্বনাশ! এ কি বউ এনেছি আমি বাড়িতে! শাশুড়ি এদিকে কষ্ট করে রান্না বান্না করছে, আর বৌমা কিনা মুড়ি নিয়ে খেতে খেতে চলে গেল। চুপি চুপি একবার গিয়ে দেখি তো মহারানী কি করছে। ও বাবা গো বাবা, আমি এত বছর এ বাড়িতে এসেছি, কোনো দিন এত আরামে বসে থাকি না। আর দুদিনের বউ হয়ে এসে আরামে বসে বসে খাওয়া হচ্ছে। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, আমার সহ্য করতে পারছি না। খেয়ে পেটটা শান্তি পেল। আমার শাশুড়ি মা যে এত ভালো, তা যদি আগে আমি জানতাম, তাহলে অনেক আগেই বিয়ে করে নিতাম। আমি নাকি ভালো? ভালো? দাঁড়াও, দাঁড়াও গো বৌমা, দাঁড়াও। শুধু আমার ছেলেটার আজকে আসার অপেক্ষা করছি, তারপর বুঝবে কত ভালো আমি। হ্যাঁ মা, শুধু ডাল আর সবজি রান্না করেছেন? হুম, ডাল সবজি। মহারানীর জন্য কি মাংস রান্না করব নাকি? মা, আজ ডাল আর সবজি দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। তবে কাল একটু মাংস রান্না করবেন মা, খুব খেতে ইচ্ছে করছে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! নতুন বউ হয়ে এসে খাওয়ার জন্য হা হা করছে। ছি 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 ছি, বাপের বাড়ি কিচ্ছু খায়নি বোধ হয়। ছোট লোক, ছোট লোক। মা, কিছু মনে করবেন না। আসলে আমি তো আমার বাপের বাড়িতে প্রায় দিনই মাংস দিয়ে ভাত খেতাম, তাই আর কি খাওয়ার ইচ্ছা করছে। ঠিক আছে, তাই হবে, তাই হবে। কাল মাংস রান্না করব বৌমা। মা, আপনি কত ভালো! সত্যিই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। হ্যাঁ গো বৌমা, হ্যাঁ, তুমি তো আমার মেয়ে। মনে হচ্ছে দূর দূর করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিই। খেয়ে উঠে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। বাসনগুলো কে ধোবে? না না, চুপ করে থাকলে এবার চলবে না, চলবে না। মহারানী ভেবেই নিয়েছে যে সে কোনো কাজ করবে না। আমাকেই বলে বলে কাজ করাতে হবে বৌমাকে। যাই, যাই গিয়ে বলি। ও বৌমা, বৌমা, গিয়ে বাসনগুলো পুকুর ধার থেকে ধুয়ে আনো তো। হুম, হুম মা, আমি আমি বাসন ধোবো? দেখুন না মা, দেখুন, আমি নখে নেল পালিশ পরেছি। বাসন ধুলে তো নখ নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি তো বাপের বাড়িতে বাসন ধুতাম না মা। ও আচ্ছা আচ্ছা, বাসন তোমাকে ধুতে হবে না তাহলে। তুমি শুধু নখে নেল পলিশ দিয়েছো। হে হে, এবার এবার হাতে হাতে এবার মেহেন্দিটাও পরে নাও, কেমন? ঠিক আছে মা। বাপের বাড়ি, বাপের বাড়ি বাসন ধুতাম না। মহারানী, তুমি কি শ্বশুর বাড়িকে বাপের বাড়ি ভেবেছো নাকি? শুধু শুধু আমার ছেলেটার আসার অপেক্ষা করছি। আমি তারপর বোম ফাটাবো। হ্যাঁ, শাশুড়ি আমার অনেক ভালো, অনেক। শাশুড়ির কোনো তুলনাই হয় না।
ছেলে আসবে। যাই, যাই পুকুর ঘাটে কাপড়গুলো ধুতে যাই। ছেলে আসার পথে পুকুর ঘাটে আমাকে কাপড় ধুতে দেখবে, তারপরই আমি সব শোনাবো তার বউ কি করে আর কি না করে। হ্যাঁ। এ কি মা, এই সকাল সকাল তুমি কাপড় ধুচ্ছ যে? মিনা, মিনা কোথায়? আমি কাপড় ধোবো না তো আর কে ধোবে বাবা? কেন মিনা? সে ঘুমোচ্ছে রে বাবা। এখনো ঘুমাচ্ছে? তোকে আর কি বলবো রে বাবা, তোর বউ বেলা 11টার কমে ঘুম থেকে ওঠে না। আমাকে রান্নার আদেশ করে, সংসারের সমস্ত কাজ আমাকে দিয়েই করায়, নিজে শুধু আরাম করে। নির্লজ্জের মতো ইচ্ছা খুশি খেয়ে যায়। হাতে নেল পালিশ দিয়ে থাকে, তাই আমাকে দিয়েই বাসন মাজায়। আরও অনেক কিছু রে বাবা, আমাকেই সব কাজ করতে হয়। এই বয়সে আর পারি না আমি, কিন্তু কি করব, কি আর করব, না করে যে আর উপায় নেই রে বাবা। চলো, চলো মা, বাড়ি চলো। আর যা বলার আমি বলবো। না রে বাবা না, ওকে কিছু বলিস না। কি আর হবে বলে, যে কদিন বেঁচে আছি আমি সব কাজ করি না হয়। মা, তুমি এত ভালো বলেই আজ এই অবস্থা। চলো চলো দেখি, বাড়ি চলো। সব কিছু ছেলেকে শুনিয়ে দিয়েছি। এবার এবার বুঝবে মহারানী, এটা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। হ্যাঁ। মিনা, মিনা, ওঠো বলছি, ওঠো আগে। তুমি 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 এসে গেছো এত তাড়াতাড়ি? তোমার জন্য তাড়াতাড়ি, কারণ তুমি এখনো ঘুম থেকে ওঠোনি। আমি আমি তো 11টায় ঘুম থেকে উঠি। তুমি না এবাড়ির বউ? বেলা 11টা পর্যন্ত ঘুমোলে চলবে তোমার? নির্লজ্জের মতো শুধু এটা খাবো ওটা খাবো, খাওয়ার জন্য সারাদিন হা হা করলে লোকে কি বলবে? হাতে নেল পলিশ পরেছো বলে তাই বাসন মাজবে না, কাপড় ধোবে না? আমার মাকে দিয়ে সব কাজ করাও। তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি কি এটা তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি, যে যখন যা খুশি করে বেড়াবে আর আমরা তোমাকে কিছু বলবো না? থাক খোকা থাক, ওকে কিছু বলিস না। আর কি থাকার আছে মা? এবার আমি সত্যিই সব বুঝতে পেরেছি, এটা আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। এ কি, এ কি বলছো বৌমা? আমি আমি কি তোমাকে কিছু বলেছি? বলেছেন তো, আমাকে মিথ্যে মিথ্যে কথা বলেছেন আপনি, মিথ্যে ভালোবাসা দেখিয়েছেন। কি দরকার ছিল প্রথম দিন এই কথাগুলো বলার? বৌমা, তুমি আমার মেয়ে, তোমার যেভাবে থাকার ইচ্ছা তুমি সেভাবে থাকবে, যা কিছু খেতে ইচ্ছা করবে খাবে, কোনো রকম লজ্জা করবে না। তুমি আমার মেয়ের মতো থাকবে। আমি এগুলো সত্যি ভেবে এই বাড়িটাকে আমার নিজের বাড়ি ভেবে নিজের ইচ্ছা খুশি ছিলাম। তবে আজ বুঝেছি এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। মা, তোমাকে ওটা কথার কথা বলেছিল, তুমি সত্যি ভাবলে কেন? সেই সেই সবাই কথার কথাই বলতে পারে, সত্যি কি আর বৌমাকে কখনো মেয়ে ভাবতে পারে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মেয়ে হতে চায়, বৌমা কখনোই মেয়ে হতে পারে না। এ কি বলছো বৌমা, তুমি আমার মেয়ে গো, মেয়ে। থাক মা, আমি আপনার মেয়ে হয়ে নয়, বৌমা হয়েই থাকতে চাই। আপনারা বসুন, আমি যেমন পারি তেমন করে আপনাদের জন্য জলখাবার করে আনছি। বৌমা, বৌমা শোনো শোনো, তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে গো, মেয়ে।